প্রিয়জনেরা, কেমন আছেন? ভালো আছেন? এই সকালবেলা আপনার কেমন কাটছে? প্রতিদিনই প্রভুর অনুগ্রহ আমাদের সঙ্গে। তিনি আমাদের সুন্দরভাবে পরিচালনা করছেন, আশীর্বাদ করছেন। প্রভুর নামের ধন্যবাদ হোক। আপনি কেন দুঃখিত? দেখা যাচ্ছে আপনি সবসময় কাঁদছেন। প্রতিটি বিষয়ের জন্য আপনি চোখের জল ফেলছেন। কি তাই তো? মানুষের পরিবর্তন প্রয়োজন। পরিবারের সমস্যা, তাদের জীবন ঠিক নেই, বাড়িতে শান্তি নেই, কর্মস্থলের সমস্যা, পরিচর্যায় কষ্ট, এই সব কিছুর জন্য আপনি কি চোখের জল ফেলছেন? আর আপনি কি এমন বলছেন, আমার অশ্রুই খাদ্য হয়ে গেছে, এই কান্নাই যেন জীবন হয়ে গেছে, এমন অনুভব করছেন? কিন্তু প্রভু যীশু আজ আপনাকে বলছেন, যিশায় 30:19 লেখা আছে, তুমি আর রোদন করিবে না। এতদিন আপনি কেঁদেছেন, এবার যথেষ্ট হয়েছে। আপনি আর কাঁদবেন না। এর অর্থ জানেন? যে বিষয় নিয়ে আপনি কাঁদছেন, প্রভু অলৌকিক কাজ করতে চলেছেন। তারপর আর সেই বিষয় নিয়ে আপনাকে আর কোনোদিন কাঁদতে হবে না। আপনি কি জিজ্ঞাসা করছেন সত্যিই তাই? বাইবেলে 1 শমূয়েল 1 অধ্যায়ে একজন নারীর কথা লেখা আছে, যিনি অনেক অনেক কেঁদেছিলেন। তার নাম হান্না। কেন তিনি কাঁদতেন জানেন? তিনি সব সময় কাঁদতেন। এমনকি তিনি খাবারও খেতেন না, শুধুই তিনি কেঁদেই যেতেন। কেন জানেন? কারণ তিনি নিঃসন্তান ছিলেন। সন্তান নেই বলে তিনি অপমান, লজ্জা, কঠোর কথার সম্মুখীন হতেন। এগুলো তাকে খুব কষ্ট দিত। তাই তিনি খেতেও চাইতেন না আর ঘুমোতেও পারতেন না। তিনি সবসময় কাঁদতেন আর চোখের জল ফেলতেন। কেন আমার জীবন এমন? কেন শুধু আমারই সন্তান নেই? কেন আমাকে এই অপমান ও লজ্জা সহ্য করতে হবে? এই সব ভেবে তিনি কাঁদতেন। কখনো স্বামীর কাছে কাঁদতেন, আবার কখনো একা বিছানায় শুয়ে কাঁদতেন। যেমন ঈশ্বরের একজন মানুষ বলেছেন, আমি আমার বিছানা অশ্রুতে ভিজিয়ে দিই, ঠিক তেমনই তিনি সারা রাত কাঁদতেন। কিন্তু একদিন সিদ্ধান্ত নিলেন, আমি তো সবসময় কাঁদছি, আমার জীবন শুধু চোখের জলাই ভরে গেছে, এর শেষ কোথায়? আর কে এর শেষ করতে পারে? তখনই তিনি মনে করলেন, একজন ঈশ্বর আছেন, যিনি আমার অশ্রু দেখেন, তাঁর উপস্থিতিতে গিয়ে কাঁদি। তখন তিনি ঈশ্বরের গৃহে গেলেন। তিনি ঈশ্বরের সামনে তিক্ত হৃদয়ে কাঁদলেন। তিনি তার সমস্ত অশ্রু ঢেলে দিয়ে বললেন, হে প্রভু, সবাই আমাকে অপমান ও উপহাস করছে, কারণ আমার সন্তান নেই, তাই তারা আমাকে তুচ্ছ করছে। আমাকে শুধু একটি সন্তান দাও আর আমার সমস্ত অপমান দূর করো। আমি সেই সন্তানকে আবার তোমার কাছেই উৎসর্গ করব। এভাবে তিনি প্রার্থনা করলেন। প্রভু তার অশ্রু দেখলেন এবং বললেন, তুমি আর কাঁদবে না। আজ আপনার কান্নারও শেষ হয়ে গেছে। প্রভু হান্নাকে স্মরণ করলেন, তার গর্ভফলকে আশীর্বাদ করলেন। তিনি তার অপমান দূর করলেন। তারপর হান্না আর দুঃখী ছিলেন না। তিনি আনন্দিত হলেন, সন্তানের জন্য আর কাঁদতে হয়নি। প্রভু তাকে অনেক সন্তান দিয়ে আশীর্বাদ করেন। হান্না, তুমি আর কাঁদবে না। প্রভু আপনাকেও বলছেন, আমার পুত্র, আমার কন্যা, তুমি আর কাঁদবে না। যে বিষয় নিয়ে তুমি কাঁদছিলে, সেই বিষয়েই আমি অলৌকিক কাজ করছি। এখন বলুন, প্রভু, এই বিষয় আমি আর কাঁদব না। প্রভু, তুমি আমার অশ্রু মুছে দিয়েছ, আমার কান্নাকে আনন্দে পরিবর্তন করেছ। আজও তুমি একটি অলৌকিক কাজ করছো, যাতে আমাকে আর কাঁদতে না হয়। আজ একটি আশ্চর্য ঘটছে, আজ একটি পরিবর্তন ঘটছে, আমি তা বিশ্বাস করি। যিশুর নামে আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।